नमस्कार আমি সঞ্জীব ছেত্রী সঞ্জীবনী হোমস্টে অনার বলেই হবে। হ্যাঁ, মানে এটা হলো গীতকলা রিভার পয়েন্ট। এটা হলো এখান থেকে যখনই ওতলাবাড়ি যাবে এটা ঘিসকলা হয়ে যাবে। আর এখানে তিনটা পয়েন্ট আছে, একটা ব্রিটিশ আমলের 1937 ব্রিজ, যেটা ওই যে দেখা যাচ্ছে এই যে লোহার ব্রিজটা, হ্যাঁ 1937 ব্রিজ, এটা 1937 এর। আচ্ছা, তিনটা ওয়াটারফলস আছে, থ্রি সিস্টার ওয়াটারফলস। আর রিভার পয়েন্ট এটাই। আর এর উপরে দু তিনটা আরো ফলস আছে। আর এখান থেকে আমার হোমস্টে থেকে খালি 2 কিলোমিটার। হ্যাঁ, যারা ট্র্যাক করতে চায় তারা ট্র্যাকে করে আসা যাবে, হাঁটেও আসা যাবে, গাড়িতে করে আসলে গাড়ি করে আসা যাবে। পার্কিং এর কোনো সমস্যা নাই, থাকা খাওয়া। মানে তোমার কটেজ থেকে একটু ডাউনে নামতে হবে, তাদের থেকে একটু ডাউনে নামতে লাগবে, সাইড সিন। আচ্ছা, অ্যারাউন্ডে সব আমার কটেজ থেকে আর কি 2 কিলোমিটার অ্যারাউন্ডে সবকিছু সাইড সিন। আচ্ছা, যেরকম একটা মহাকাল 360 ভিউ পয়েন্ট আছে, লেপচা হেরিটেজ, যেটা একটা চাকুন্ডারা হেরিটেজ ভিউ পয়েন্ট আছে একটা। ওটা কত দূর তোমাদের কটেজ? 2 কিলোমিটার। আচ্ছা, তারপর একটা নেপালের ভিউ পয়েন্ট আছে, তারপরে সুকলিং ভিউ পয়েন্ট একটা, তারপর আরেকটা আছে এখানে পাইন্ডারা ভিউ পয়েন্ট, তারপর একটা শিবালয় গণেশের মন্দির আছে একটা। তারপর আমার বাড়ির থেকে মানে স্পট থেকে হোমস্টে থেকে একদম 50 কদমের নিচে একটা ঝর্ণা আছে, জিওলা ওয়াটারফল, যেটা মানে এখনকার যায়, এখন গরমের টাইমে এখনকার যাবে, যায় ওখানে স্নান করা যাবে। আর খাওয়া দাওয়া যেটা আছে, খাওয়া দাওয়া একদম অর্গানিক খাওয়া দাওয়া। মানে কি কি চাষ হয় সেটাও বলে দাও। যেগুলো আমাদের এখানে অর্গানিক, যেমন কুয়াশার টাইমে কুয়াশ হয়, মূলা হয়, ডলে খোসানি, যেরকম শশা আমাদের সব এখানে অর্গানিক, শাক সবজি যা সব অর্গানিক খাওয়া দাওয়া হয়। মানে আমরা বাইরের থেকে আর কি 10%ই খালি বাইরের থেকে আসে, বাদ বাকি 90% আমাদের এখান থেকে। তোমাদের খামারও তো আছে? খামার, হ্যাঁ হ্যাঁ, সেটা দই দুধ সব ঘি যা আছে সব অর্গানিক বাড়ি। মাটনেরও আছে, কিন্তু মাটন ওটা অকেশনালি, মোটামুটি সপ্তাহে কোন যখন বড় গ্রুপ আছে তাদের জন্য ওটা করা হয়। আর এমনি চিকেন, দেশি চিকেন যদি বলা হয়, দেশি চিকেন হবে, বারবিকিউ হবে, এমনি পোলট্রি বারবিকিউ, ক্যাম্প ফায়ার সব হবে। ক্যাম্প ফায়ার সবই হবে, সব। আচ্ছা, তোমার টোটাল মানে ফেয়ার টেয়ারগুলো তুমি ডিটেলসগুলোই একসঙ্গেই দিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমার যেটা ব্যাম্বো কটেজ আছে, আমার 6টা রুম আছে, 6টা রুমের মধ্যে দুটো হচ্ছে ব্যাম্বো কটেজ, যেটা হলো 1500 টাকা খাওয়া দাওয়া থাকা নিয়ে পার হেড। আর যেগুলো আছে বিল্ডিং কটেজ, ওটা হলো 1400 টাকা পার হেড, ফুডিং লজিং নিয়ে। ওকে, ঠিক আছে। আর তোমার পাথরজোড়া থেকে কত কিলোমিটার? পাথরজোড়া থেকে হলো টোটাল হলো 10 কিলোমিটার আর 350 ফুটের ওপর, না? 350 এলটিডি আছে এটা। আর যদি গাড়ি লাগে 4000 ফুটই হচ্ছে, না? না, 3500 টোটালি, 3500 ফুট। আর ক্লাইমেট সবসময় একদম ভালো থাকে, কোনো টেনশন না, কোনো গরম নেই। একটু গরম হলে আবার ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এটাতে কোনো কম্প্রোমাইজ নাই। মানে ক্লাইমেট একদম গেস্টের সাথে গেস্টদেরকে অ্যাট্রাকশন করে। একটু ঠান্ডা, একটুতে গরম হয়ে যায়, কোনো টেনশন নেই। তারপরে যেটা আছে, গাড়ি যদি লাগে কারো, সাইড সিনের গাড়ি অ্যাভেলেবেল আছে। তোমরা বাইক যে রেন্টে দাও সেটাও বলে দাও। হ্যাঁ, বাইক রেন্ট যেটা আছে ইসের মালবাজার নিউ মালের থেকে যদি গাড়ি আছে, ওখানে 2500 থেকে 3000 এর মধ্যে গাড়ি চলে আসে, বড় গাড়ি ছোট গাড়ি মিলে। কোটলাবাড়ি থেকে আসে, আর 3.5 থেকে 4000 এর মধ্যে বড় গাড়ি এনজিপি থেকে চলে আসে। আচ্ছা, না তুমি যে তখন বললে এখানে তুমি বাইকের এখনো চালু হয়নি, অ্যারেঞ্জমেন্ট হয়নি। আচ্ছা, যদি কারো লাগে ওটা আমার নিজের গাড়ি দেওয়া যাবে। তোমার আছে কটা বাইক আছে তোমার? দুটো বাইক। হ্যাঁ, মানে ট্রেক করতে চাইলে তোমার থেকে ভাড়া দাও তুমি? হ্যাঁ, ওটা এখনো ভাড়া এখনো হয়নি। ওটা যদি চাই কেউ, যদি বলে না আমি বাইকে করবো, তাও ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
তোমরা এখানে এসো, খুব ভাল লাগবে, খুব সুন্দর জায়গা, একবার তো এক্সপ্লোর করাই উচিত এই জায়গাটা। চলো এবার দেখে নেওয়া যাক হোমস্টে থেকে গীতখোলা যাবার রাস্তাটা কেমন। ডান দিকে যে রাস্তাটা ওপরের দিকে উঠছে সেটা ঝান্ডি যাওয়ার রাস্তা। লুংসেল গ্রামে আসার দুটো রাস্তা আছে। একটা যেটা আমি লুংসেল গ্রামের এপিসোড 1-এর ভিডিওতে বলেছিলাম, ওদলাবাড়ি থেকে পাথরঝোড়া হয়ে আসা যায়। আরেকটা হলো গরুবাতান থেকে আপার ফাগু হয়ে ঝান্ডি থেকেও লুংসেল গ্রামে আসা যায়। গীতখোলা যাওয়ার রাস্তাটা অনেকটাই ডাউনে আর একটু অসুবিধাজনক। যে ড্রাইভ করবেন তিনি যদি ট্রেন ড্রাইভার হন তাহলে খুব একটা অসুবিধা হবে না। রাস্তা যেমনই হোক না কেন চারিদিকে সিনারি কিন্তু খুব সুন্দর ছিল। এক সেকেন্ডের জন্য আমি এখন টাইম হচ্ছে 6টা বাজে। আমি তো ভাবলাম এত কত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কিন্তু না, উঠে দেখি জাস্ট 6:05 হয়েছে। তো আমি আবার আমার ফেভারিট জায়গায় চলে এসেছি, আমার ব্যালকনিতে। এই যে টি হাউস ব্যালকনিতে আমি তোমাদের এখন দেখাই কেমন লাগছে সকালবেলায় এই সুন্দর পাহাড়টা। হ্যাঁ, এক সেকেন্ড। তা উপরটা ফগ হয়ে রয়েছে। এটা হচ্ছে সকালের। আমার আরও কিছু তোমাকে ইনফরমেশান দেওয়া ছিল কালকে রাত্রে, তো আর কিছু বলিনি। তো রাত্রে ব্যাপারে কি খাবার নিয়েছি আমরা, ওরা কি প্রোভাইড করেছে, তো সেই সমস্ত কিছু তোমাদের বলবো। তো কালকে আমরা, ওরা যেমন কমপ্লিমেন্টারি মানে যেটা ছিল ইভিনিংয়ে চা আর ভেজ পকোড়া ছিল, আমরা এক্সট্রা কফি, চিকেন পকোড়া এগুলো অর্ডার দিয়েছিলাম। আর ফায়ার ক্যাম্প উইথ ব্যাম্বু চিকেন, যেটা কিনা শুনেছিলাম খুব টেস্টি করায় ওরা, ওয়ান অফ দ্য বেস্ট ডিশ, আর সেটা সত্যি সত্যি খুবই টেস্টি বানিয়েছিল। তো ফায়ার ক্যাম্প উইথ ব্যাম্বু চিকেন টোটালটা একটা প্যাকেজ, ওইটা টোটালটা হচ্ছে 1000 রুপিস নিয়েছিল। এবার ব্যাম্বু চিকেন যে মিস্টার ছেত্রী মানে যিনি এখানকার ওনার, উনি করেছিলেন। আর তাছাড়াও ওদের সমস্ত রান্না, একজনই কুক আছেন, উনি খুব যত্ন সহকারে রান্না করেন আর খুবই টেস্টি খাবার বানান। বিকজ এই কারণে বললাম যে যত রকমের খাবার খেয়েছি,
একটাও আমি বলবো না যে টেস্টলেস ছিল, সব টেস্টফুল ছিল। তো রাত্রে ওদের মেনু ছিল রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, তার সঙ্গে ডাল, আলু ভাজা, আলু স্কোয়াশের তরকারি, চিকেন, স্যালাড। তো খুবই টেস্টি। আমি তোমাকে আগেই বলেছি ওরা এখানে বাজার থেকে কিছু কিনে এনে করে না, সবই ওদের একদম হোমমেড, মানে ওরাই অর্গানিক সবজি উৎপাদন করে আর ওইগুলোই ইউজ করে, খুব কম ওরা মার্কেটে যায়। তো আমি আর এই হোমস্টেটা তোমার বেশি দিনের নয়, এই তোমার 2021 জানুয়ারিতে ওদের এই হোমস্টেটা ওরা তৈরি করে। আর ইভেন ওদের এখনও আরও প্ল্যান আছে। এই যে তোমরা ট্রি হাউসটা দেখছো, এই ট্রি হাউসের নিচে এইটা যদি এখন বন্ধ আছে, কারণ এত বৃষ্টিতে না কাঠগুলো দেখতে পারবে, দেখো জায়গাটা, কাঠগুলো তোমার নরম হয়ে গেছে, বুঝলে, নরম হওয়াতে তো এটা ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপাতত। আচ্ছা, আগে কিচেন রুমটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স। গুড মর্নিং। গুড মর্নিং। চা দিয়ে দিবে? হ্যাঁ, একটু পরে দিলে হবে, আমি তো এমনিও চা খাই না। এই যে ইনি হচ্ছেন আমাদের কুক, শেফ, খুব টেস্টি রান্না করেন। হ্যাঁ, না আমি এখন খাবো না, এটা হচ্ছে রিসেপশন। আমি চাও তো ফেভারিট নয়, আর যে খাবে সে ঘুমোচ্ছে। সুন্দর ওপরটা শীতল পাটি দিয়ে। না, দাদা ঘুমোচ্ছে। সুন্দর ভিউ দেখতে দেখতে সুন্দর খাবার খাওয়া যাবে। পুরোটাই ব্যাম্বু দিয়ে তৈরি। সিটগুলো দেখো, টেবিল সিট। এ দেখো এখান থেকে, এটা হচ্ছে খিড়কিটা। ও এখান থেকে যেতে হবে ট্রি হাউস, কিন্তু এটা লক করা আছে, নয়তো অবস্থা ঠিক নেই। স্মোকিং জোন, মিস্টার ছেত্রীর একমাত্র সুকন্যা, খুব ভালো মিষ্টি বেবি। এই যে এখানে একটা সুন্দর দেখা যাচ্ছে, এটা এই যে স্মোকিং জোন। এখানে তোমরা ড্রিঙ্ক যারা যারা করতে চাও এইখানটাই করতে হবে তাদেরকে। রাত্রিবেলা সুন্দর লাইটিং দেখাচ্ছিল, তো এখন এই যে যে জায়গা দিয়ে দেখো না কেন সুন্দর সুন্দর ভিউজ দেখা যায়। দেখো, কোথাও যেতেই হবে না, এখানে বসে বসেই সুন্দর দেখা যাবে। দেখো কি ভালো লাগছে। খিড়কিটা খুলি, উপর দিয়ে নক। এই যে ঝর্ণা, ও না, এটা এমনি জল। এখানে সব ওদের চাষ হয় পুরো। So let's go. The kitchen room. Yes, yes, baby. এই যে ওর নামই হচ্ছে সঞ্জীবনী, কিউট গার্ল। গুড মর্নিং। ওর নামেই এই হোমস্টে।
এই যে মানে গরম গরম পুরি, বয়েল ডিম আর হচ্ছে ঘুগনি, আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা ব্রেকফাস্ট করি, বেরিয়ে যাব।